যে সূরাটা আমরা নামাজের সূরা বলে জানি, সূরাতুল ফিল সবার মুখস্থ আছে, অথচ আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার ভিতরে বিমানের কথা বলেছেন, বোমার কথা বলেছেন, বোমাগুলো কেমনে মারতে হয় তাও জানিয়ে দিয়েছেন। যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول جربون الله أكبر। হে রাসূল, আপনি কি লক্ষ্য করেন নাই হস্তি বাহিনীর সঙ্গে আপনার প্রভু কেমন আচরণ করেছেন? তাদের কি সমস্ত চক্রান্তকে বুমেরাং করে দেন নাই, বানচাল করে দেন নাই? তাদেরকে নেস্তানাবুদ করার জন্য তিনি আবাবিল নামক যুদ্ধ বিমান পাঠিয়েছেন, যার মধ্যে দুটা করে বোমা ছিল, সিজ্জিল নামক বোমা বহন করেছে। আবাবিল নামক কি বলেন? বিমান। পাখি তো বিমানই। এই যে পাখিটা ওড়ে, পাখির ছোট্ট মাথা, বাবুই পাখি, ওর মধ্যে মোটর দানার মতো যে ইটা আছে, কি বলে, মাথার ভিতরে যে মগজটা আছে, ওর মধ্যে বিমানের যত পার্টস আছে, যে সিস্টেমগুলো আছে, ওখানে অটোমেটিক আল্লাহ তাআলা প্রত্যেক পাখির মধ্যে সেই সিস্টেমটা চালু রেখেছেন। শুধু দুনিয়ার বিমানগুলো ইমিগ্রেশন ক্রস করে বিভিন্ন নিয়ম কানুন মেনে উঠতে হয়, আর পাখি ওর মনের সুখে ওড়ে। সুবহানাল্লাহ বলে। ওরা আরো আপডেট, তাই না? ওরা যখন তখন চড়ে, আর আমরা তো যখন তখন চড়তে পারি না। সে আবাবিল নামক বিমানটা পাঠালেন, প্যাসেঞ্জার বহন করে নাই, যুদ্ধ বিমান এটা ছিল, দুইটা করে বোমাও ছিল। সেই বোমাগুলো তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল, সেই বোমাগুলো উপর থেকে মারা হলো। বোমা যে উপর থেকে মারতে হয়, এই কৌশল, এই পদ্ধতি কোন কিতাবে আছে বলেন? কোন কিতাবে? কোরআনে। সবই তো আছে এর ভিতরে। আমার বন্ধুগণ, অথচ আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে কেমন দেখতে চান দেখেন। ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ يأمرون بالمعروف وينهون عن المنكر ويقيمون الصلاة ويؤتون الزكاة ويطيعون الله ورسوله أولئك سيرحمهم الله إن الله عزيز حكيم জোরে বলুন আল্লাহু আকবার। সূরা তাওবার ৭১ নম্বর আয়াতে মহান রব্বুল আলামিন বলেন, মুমিনরা হবে পরস্পরের ভাই ভাই হয়ে যাবে, বন্ধু হয়ে যাবে। তারা কি করবে? ভ্রাতৃত্বের প্রাচীর তৈরি করে তারা কি করবে? সৎ কাজের আদেশ দেবে, অসৎ কাজের বাধা প্রদান করবে, নামাজ কায়েম করবে, যাকাত আদায় করবে, জীবনের সব জায়গায় আল্লাহ এবং রাসূলের তার ইত্তেবা করবে, আনুগত্য করবে। আল্লাহ বলছেন এই সমস্ত কাজ করবে ও বান্দা, এই সমস্ত বান্দার উপরে আমি আল্লাহ রহমত নাজিল করে দেব। কার কথা? কার কথা? আল্লাহর কথা। আজকে মুসলমান শততা বিভক্ত হয়ে আছে। আজকে বেশি না, শুধু আরব গালফ যেটা আছে, আরব দেশগুলো যদি এক হয় যে তেল আমরা কাউকে দেব না, সব তো শেষ। আসতে কন কেন, জোরে কন, ঠিক কিনা? শেষ হয়ে যেত। আজকে যে স্বভাবগুলো কোনো পশু পাখির ভিতরে নাই, সেই স্বভাবগুলো আজকে মানুষের মধ্যে ঢুকে গেছে। কোনো বিকৃত যৌনাচার কোনো প্রাণীর মধ্যে পাবেন না। আজকে আমেরিকার মতো দেশে সমকামিতার আইন সংসদে তারা পাশ করে। জোরে বলেন নাউজুবিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমরা মুসলমান, আমরা বড় ভাগ্যবান, বলি আলহামদুলিল্লাহ। কিন্তু এই মুসলমানিত্ব টিকে রাখার দরকার আছে না নাই? আছে না নাই? টিকে রাখতে হবে। আমরা মুসলমান হয়েছি না মুসলমানিত্ব পাইছি? ঈমান আনছি না ঈমান পাইছি?
পাইছে, ঈমান আনছেন তো সাহাবীরা। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন না না, বংশীয় কোনো মর্যাদা দিয়ে তুমি আমার সামনে কোনো দাম পাবে না। ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। সাবধান, জেনে রেখো, কোন চৌধুরী দিয়া, সরকার দিয়া, মুঘল পাঠান দিয়া, সৈয়দ দিয়া, মির্জা দিয়া, নবীর বংশের মানুষ পরিচয় দিয়েও তুমি জান্নাত লাভ করতে পারবে না, আল্লাহর কাছে সম্মানিত হতে পারবে না। আল্লাহর কাছে সম্মানিত বান্দা যদি হতে চাও, তাকওয়ার মতো বড় গুণ তোমার মধ্যে তুমি জাগ্রত করে ফেলো। কার কথা, কার কথা? তাই যদি হতো, নূহ আলাইহিস সালামের ছেলে কেনান তো জান্নাত পেয়ে যেত। তাই যদি হতো, ইব্রাহিম আলাইহিস সালামের বাবা জান্নাত পেয়ে যেত। কিন্তু নবীর ছেলে হয়েও লাভ নাই, নবীর বাপ হয়েও লাভ নাই, নবীর চাচা হয়ে লাভ নাই, ঈমান যদি না থাকে। ঠিক কি না? ঈমান থাকতে হবে সবার পরে না সবার আগে? দান করেও তো লাভ নাই ঈমান যদি না থাকে। এখন তো দানের দিক থেকে অন্য ধর্মের মানুষও তো পিছায় নাই। বিল গেটস, বিশ্বের একজন সেরা ধনীদের একজন, বিল গেটস তার সমস্ত সম্পত্তির নাকি বিশাল একটা অংশ সে রেড ক্রসকে দান করেছে। বিশাল দান, তার লাভ তো নাই। কি নাই? আসতে বলবেন না, কি নাই? ঈমানটাকে আমরা মজবুত করব, জোরে বলি ইনশাআল্লাহ। ঈমানকে মজবুত করতে হবে। আমি যে আয়াত থেকে আমি তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছেন, বান্দা শোনো, আমি তোমাকে নিজে বলে দিচ্ছি, তুমি খাঁটি মুমিন হতে পারবে। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। 5টা কাজ করো। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে সূরা আনফালের শেষ আয়াত দুটির ভিতরে বলছেন, ওয়াল্লাযীনা আমানু وهاجروا وجاهدوا في سبيل الله والذين آووا ونصروا أولئك هم المؤمنون حقا। জোরে বলুন আল্লাহু আকবার। এক নম্বর যারা ঈমান আনবে, কি আনবে বলেন? ঈমান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, والذين آمنوا ولم يلبسوا إيمانهم بظلم أولئك لهم الأمن وهم مهتدون। ঈমান যারা আনবে, ولم يلبسوا إيمانهم بظلم, ঈমানটাকে যারা জুলুম দ্বারা আচ্ছাদন না করবে। জুলুম, জোরে বলুন আল্লাহু আকবার। এখানে কোন জান্নাতের কথা বলা আছে? জান্নাতুল ফিরদাউস। আবার আরেক আয়াতে বলছেন, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিযুন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। জোরে বলুন আল্লাহু আকবার। এইরকম করে জান্নাতে আদনের কথা আছে, জান্নাতে মাওয়ার কথা আছে না নাই? কোন আমলে কোন জান্নাত আল্লাহ তাও বলে দিয়েছেন। ওইদিকে আমার বলার উদ্দেশ্য নয়, আমার উদ্দেশ্য হচ্ছে, আমার বন্ধুগণ, আমরা ঈমানটা মজবুত করব, জোরে বলি ইনশাআল্লাহ। ঈমানটা ফ্রেশ রাখবো, জোরে বলি ইনশাআল্লাহ। ঈমান আনা তো সহজ, ঈমানটাকে টিকে রাখা কঠিন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। জোরে বলুন আল্লাহু আকবার। আমি যে একটু ঘন ঘন আয়াত বলতেছি, বিরক্ত হচ্ছেন নাকি? আয়াত যত বেশি বরকত তত বেশি। আমার দেশে এমন ওয়াজ আছে 2 ঘন্টা কথা কয়, একটা আয়াত কয় না। আছে না নাই? ঈমান জানতে হবে, সুম্মা ইসতাকামু, টিকে থাকতে হবে। আমার নবীজির দাড়ি পাকতেছিল,
আম্মা জান আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার দাড়ি পাকলো? রাসূল বলছেন, আমার একটা আয়াত আমার দাড়িকে পাকিয়ে দিয়েছে, বুড়া বানায় দিয়েছে। ফাস্তাকিম কামা উমিরতা, হে রাসূল, আপনাকে যে আদেশ করা হয়েছে তার উপরে আপনি অটল থাকেন, এই আয়াত আমাকে বুড়া বানায় দিয়েছে। ঈমান আনা এবং তার উপরে কি টিকে থাকা, টিকে থাকতে হবে। আমার দেশে ডাবল স্ট্যান্ডার্ড কিছু লোক আছে, নামাজও পড়ে আবার সুদও খায়, আছে না নাই? আবার দেখবেন হজেও যায়, পূজার ব্যাপারে প্রশংসাও করে, আছে না নাই? মুসলমান ডাবল স্ট্যান্ডার্ড হবে না, মুসলমান হবে শুধু একদিকে থাকবে ইসলাম, একদিকে থাকবে তার নাম কি ইসলাম। ইসলাম নিয়ে থাকতে হবে। ঈমান টেনেছি, টিকে থাকতে হবে তার উপরে। ঈমান আনা সহজ, টিকে রাখা কঠিন। এক সাহাবীর কথা মনে হয়ে গেল। একজন সাহাবীর বাড়ি হলো মক্কা এবং মদিনার ঠিক মাঝামাঝি জায়গায়। ইসলাম কবুল করেছেন, চাচা জানে না, বাপ মারা গেছে আগেই, চাচার হাতে তিনি মানুষ হয়েছেন। এতিমকে লালন পালন করেছে চাচা, বড় হয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছেন। সঙ্গে সঙ্গে চাচা বলতেছে, আমার ভাতিজা শুনলাম তুমি নাকি কালেমা পড়েছো, ঈমান এনেছো। এবার ভাতিজা বলছে, চাচা আপনার শুনতে হবে কেন, আপনি দেখেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই কথা বলার সঙ্গে সঙ্গে চাচা তেলে বেগুনে খেপে গেল। রেগে গিয়ে বলছে, তুই কি জানিস এটার ফলাফল কি হতে পারে? চাচা বলেন, কি হতে পারে? সমস্ত সম্পত্তি আমি তোর থেকে জোর করে নিয়ে নেব। এবার ভাতিজা বলে, চাচা জোর করে নেওয়ার দরকার নাই, আমি যে ঈমান নামক দৌলত পেয়েছি দুনিয়ার সব দিয়ে দেব, কিন্তু ঈমানটা আমি দেব না। আমার ভাইয়েরা, চাচা খেপে গিয়ে রেগে গিয়ে থাপ্পড় মেরে তার সব কিছু ছিনতাই করে নিয়ে নিল। এমনকি গায়ের জামাটাও টেনে ছিঁড়ে তার জামাটা খুলে বের করে নিল। এরপরে বলল, তোর লুঙ্গিটা খুলে দে। লুঙ্গিটাও জোরপূর্বক খুলে নেওয়া হলো, উলঙ্গ করে ঘর থেকে বের করে দেওয়া হলো। ঈমান শুধু এনেছেন, ঈমান শুধু এনেছেন। মার সামনে গিয়ে বলে, মা আমার দিকে তাকাইও না, আমার চাচা আমাকে ঈমান আনার কারণে আমাকে সব থেকে বঞ্চিত করে দিয়েছে, আমার কোনো দুঃখ নাই। ও মা, আমাকে তুমি একটা চাদর দাও, সতরটা ঢেকে নেই। সতরটা ঢাকলেন। এবার বলছে, মা আমি আমার নবীর দরবারে চলে যাচ্ছি। শীতকাল, সেই প্রচন্ড শীতের ভিতরে মদিনায় পৌঁছে গেলেন। নবীর দরজার সামনে গিয়ে হাজির হলেন। দরজায় কড়া নাড়লেন। দরজা খোলা মাত্র রাসূল দেখতে পেলেন তার শরীরটা কাঁপতেছে, ঠান্ডায়, গায়ে কোনো কাপড় চোপড় নাই। ভিতর থেকে জুব্বা আনলেন। জুব্বা দুইটা হাতের মধ্যে দিয়ে বলছে, ও যুবক, কাপড়টা পরে নাও, কি সমস্যা তোমার? হুজুর, দিন গ্রহণ করেছি, ঈমান এনেছি, আমার চাচা আমাকে ঘর থেকে বের করে দিয়েছে, সম্পদ থেকে আমাকে বঞ্চিত করেছে। রাসূল বললেন, ও আমার সাহাবী, তোমার চাচা তোমাকে পোশাক থেকে বঞ্চিত করেছে, তোমার শরীর থেকে কাপড় চোপড় খুলে নিয়েছে, আমি তোমাকে বস্ত্র দিয়ে আচ্ছাদন করে দিলাম। খুব খুশি হলেন সাহাবী। রাসূল বলেন, সাহাবী তোমার কোনো চাওয়া পাওয়া আছে নাকি বলো? সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার চাওয়া হলো আমি যেন জান্নাতে যাওয়ার রাজপথ, শহীদের মৌত যেন আল্লাহ তাআলা আমাকে জুটাইয়া দেন। আমার নবীজি তার জন্য দোয়া করলেন, ও আল্লাহ, আমার এই পছন্দের সাহাবীর জান এবং মাল কাফের বেঈমানদের জন্য তুমি আল্লাহ হারাম করে দাও। সাহাবী এবার বলছেন, হুজুর দোয়া চাইলাম কি, আপনি দোয়া করলেন কি? রাসূল বলছেন, ও আমার আব্দুল্লাহ সাহাবী শোনো, ওয়া ইম্মা তাআলা ফিরাশিহি, যদি কারো জিহাদের তামান্না থাকে, তার মরণটা যদি বিছানা হয়ে থাকে, তার মরণটা বিছানা হলেও আল্লাহ তাআলা তাকে শহীদের মর্যাদা দিয়ে দেন। চিন্তা করো না। আব্দুল্লাহর হাতে কোরআন তুলে দেওয়া হলো। এই আব্দুল্লাহ জুল বাজদাইন নতুন দিন গ্রহণ করেছেন। সাহাবে কেরামদের সামনে তিনি কোরআন তেলাওয়াত করেন বড় আওয়াজ দিয়ে। সাহাবীরা বিরক্ত হয়ে নবীর কাছে বলছেন, ইয়া রাসূলুল্লাহ,
নতুন একজন কে যেন এসেছে, এত জোরে জোরে কোরআন পড়ে আমাদের ডিস্টার্ব হয়। রাসূল বললেন, শোনো, তোমরা আমার আব্দুল্লাহর বিরুদ্ধে কোনো কথা বলতে যেও না, কারণ আব্দুল্লাহর ঈমান আনতে নিয়ে দুনিয়ার সব কিছু বিক্রি করতে হয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। ওয়া ইয়াশি নাফসাহু ইবতিগা মারদাতিল্লাহ। আমার ভাইয়েরা, শেষ পর্যন্ত কি হলো? আমার নবীজি তার প্রতি বিশেষ নজর রাখলেন। যুদ্ধের ডাক চলে এলো। আব্দুল্লাহ যুলবাজাদাইন নবীর সঙ্গে যুদ্ধে শামিল হলেন। যুদ্ধ শেষ করে ফিরে আসার পথে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লেন। অসুস্থ সাহাবী রাসূল শুনতে পেলেন। রাসূল বললেন, তোমরা আমার প্রিয় সাহাবীর সেবাটা ভালো করে করো। 3 দিনের মাথায় সংবাদ পেলেন রাসূল আব্দুল্লাহর পৃথিবীতে বেঁচে নাই। রাসূল বললেন, শোনো আমার সাহাবীরা, আমার আব্দুল্লাহর জানাজা কেউ পড়াবে না, আমি নিজে আমার আব্দুল্লাহর জানাজার দায়িত্ব গ্রহণ করলাম। নবীজি জানাজা পড়াইয়া দিলেন। এরপরে বলছেন সাহাবীরা, আমার আব্দুল্লাহর কবর খনন কোথায় করেছে? অমুক জায়গায় করেছি, 2 পাহাড়ের চিপায়। রাসূল বললেন, তোমরা আমাকে ওই জায়গায় নিয়ে যাও। কবরের সামনে দাঁড়ালেন। দাঁড়িয়ে বলছেন, আমার আব্দুল্লাহর কবরে আমি কাউকে নামতে দেব না, আমি নিজে নেমে আব্দুল্লাহর লাশটা কবরে রাখবো। আমার নবীজি কবরের মাটিতে দাঁড়ালেন। সাইয়েদনা আবু বকরকে ডাক দিলেন, ওমর ফারুক রাদিয়াল্লাহুকে ডাক দিলেন, বললেন তোমরা কবরে নামো। রাসূল হাতটা গায়ে দিলেন। সেই সাহাবীর লাশটা হাতের মধ্যে নিয়ে শোয়া দিয়া বুকের উপরে হাত রেখে আমার রাসূল বলছেন, ও আকাশের মালিক আল্লাহ, এই মুহূর্ত পর্যন্ত আমি আব্দুল্লাহর উপরে রাজি আছি, সন্তুষ্ট আছি। তুমি আল্লাহ দয়া করে রাজি হয়ে যাও, তুমি আল্লাহ খুশি হয়ে যাও। এমনটা দোয়া দেখি সাহাবে কেরামদের মধ্যে কান্নার রোল পড়ে গেছে। পাশে দাঁড়ায় আছেন সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি হাওমা করে কাঁদতেছেন আর বলতেছেন, আমার মতো বদনসিব, আমার মতো এমন পোড়া কপাল আর কে আছে? আহারে, ওই লাশটা যদি আব্দুল্লাহর না হয়ে আজকে যদি আমি সাদ বিন আবি ওয়াক্কাসের হতো, আমার জীবনটা বড় ধন্য হয়ে যেত। আমার ভাইয়েরা, ঈমান এনেছি, আমরা ঈমানটাকে টিকিয়ে রাখবো। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। আম্মা জানা এসে বলেন, আমি গ্লাসের যে দিক থেকে আমি ঠোঁটটা লাগাতাম, নবীজি চেয়ে থেকে দেখতেন আমি কোন দিকে ঠোঁটটা লাগাইছি। রাসূল আমি যখন দুধটা খেয়ে যখন রেখে দিতাম, গ্লাসটা নিতেন, আমি যেই দিকে ঠোঁট লাগাইছি রাসূল সেই দিকে ঠোঁট লাগায় বাকি দুধ পান করতেন। আমি গোশত খেয়ে হাড়গুলো রেখে দিতাম, রাসূল হাড়গুলো চুষে চুষে খেতেন। মোহাব্বত কাকে বলে? প্রেম প্রীতি কাকে বলে? সেই প্রেমটা হবে বিয়ার আগে না বিয়ার পরে? এখন সমাজে চলছে সেই প্রেমটা বিয়ার আগে না পরে। তোমার জীবনকে তুমি শেষ করে ফেলতেছো যুবক, এগুলোতে বেশি সময় দিয়ে তোমার জিকির বন্ধ হয়ে যেতেছে, তোমার মূল কাজটা বন্ধ হচ্ছে, ফলাফল শূন্য। যুবক, তুমি নোংরা ছবিগুলো দেখবা, তোমার ফ্রন্টাল সেলগুলো নষ্ট হয়ে যাবে, মেধা তোমার নষ্ট হয়ে যাবে। মাস্টারবেশন করবে, হস্তমৈথুন করবি, 25 কোটি শুক্রাণু তুমি দিতে ব্যর্থ হয়ে যাবে, সন্তানের পিতা হওয়ার যোগ্যতা হারিয়ে ফেলবে, জীবন যৌবন সব ধ্বংস হয়ে যাবে। একমাত্র যুবক ভালো হওয়ার পথ হলো কাকে সন্তুষ্ট করা? সেজদা দাও, রোজা রাখো, নামাজটা পড়ো, কোরআনটা সুন্দর করে তেলাওয়াত করো, জীবনটা সুন্দর করে সাজিয়ে নাও, নামাজ কেন্দ্রিক জীবন যাপন করো, জীবনটা তোমার ধন্য হয়ে যাবে, খুব ভালো হবে তোমার জীবনটা। নোংরামি সবগুলো ছেড়ে দাও। আমার যুবক ভাইয়েরা, নাকের ডগায় খাবারটা দেন কে? নাকের ডগায় অক্সিজেনটা সরবরাহ করছেন কে? আমার প্রাণ কার হাতে বলেন? আল্লাহর হাতে। আল্লাহকে ভুলে যাওয়া যাবে না, আল্লাহকে ভুলে যাওয়া যাবে না। সব ভুলে যাব কিন্তু আল্লাহকে ভুলবো না। আল্লাহকে ভুললে সব শেষ হয়ে গেল আমার আপনার। আল্লাহকে কখনো ভোলা যাবে না। আল্লাহ আমাকে বলছেন, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আসসালাতু খায়রুম মিনান নাওম। ডাক হচ্ছে মসজিদের দিকে আসো। আল্লাহ বলছেন, বান্দা, তোর দিলটা যদি মসজিদের সঙ্গে লটকানো থাকে, আমি তোকে আরশ আজিমের ছায়ে তোকে আমি জায়গা দিয়ে দেব। সাবআতু ইযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, ইমামুন আদিল, শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, রাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ। বিল মাসাজিদ, মসজিদের বহুবচন কি? মাসাজিদ। যেখানেই মসজিদ পাবো আমরা সেখানে ছুটে চলে যাব। যার দিলটা মসজিদের সঙ্গে লটকানো থাকবে, আল্লাহ তাআলা তাকে আরশ আজিমের মেহমান বানাবে, তাকে ছায়া দিয়ে দিবেন, আরশ আজিমের ছায়া দিয়ে তাকে ধন্য করবেন।
সেই ছায়ে যাব না আমরা ইনশাআল্লাহ? নামাজ পড়বো কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। আমার বন্ধুগণ, আজান শুনি, ফজরের আজানটা শুনে যদি ঘুম থেকে না জাগা পাই, ঘুম থেকে না উঠতে পারি, সেই দেহের কোনো মূল্য নাই। যে দেহে সুস্থ দেহ কিন্তু ফজর নামাজ পড়তে পারলো না, জিম বডি প্রস্তুত করে, সিক্স প্যাক বানায়, বিশাল বডি বিল্ড আপ করে, এত কিছু করলো কিন্তু ফজর চলে গেছে, জোহর চলে গেছে, এই দেহ তৈরির 4 পয়সা মূল্য কার কাছে নাই? আল্লাহর কাছে নাই। আমরা নামাজ পড়বো কয় ওয়াক্ত বলেন? আসতে বলবেন না, কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ। একা না জামাতে, বুঝে না না বুঝে, জেনে না না জেনে, সময় না সময়ে, তাড়াতাড়ি না আস্তে আস্তে। মদিনার মসজিদের নামাজ আর আমার দেশের নামাজের মধ্যে বিশাল তফাৎ। এই গত রমজানে তারাবির নামাজ পর কিয়ামুল লাইল শুরু হয়ে যায়। কিয়ামুল লাইলে নামাজে দাঁড়ায় গেলাম, এত লম্বা নামাজ, 2 রাকাত নামাজ শেষ করতে 30 থেকে 35 মিনিট লেগেছে। আর আমার দেশের তারাবি নামাজ যখন শুরু হয়, 20 রাকাত নামাজ 10 মিনিটে ফিনিশ। ইমাম কয় কি কইছে জানি না, মুসল্লি কয় আমি তারও জানি না। আছে না নাই? আমার নবীজি নামাজ পড়েছেন গোটা রাত, 2 রাকাত নামাজ শেষ হয়েছে। ওসমান জিন্নুরাইন নামাজ পড়েছেন, গোটা কোরআন তেলাওয়াত করতে করতে নামাজ টাইম পার হয়ে গেছে। আল্লাহু আকবার। নামাজ, নামাজের মধ্যে খুঁজে বেড়াবো আমরা কাকে? আসতে বলবেন না, কাকে? কান্নাকা তারাহু, খুঁজে বেড়াবো কাকে? ওয়াইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, আল্লাহ তোমাকে দেখছেন, এমন করে তুমি নামাজটা পড়বে। যার নামাজ যত সুন্দর হবে তার ঈমানটা তত সুন্দর হয়ে যাবে। তাহলে ঈমান সুন্দর করার 1 নাম্বার মাধ্যম কি বলেন? ওয়াল্লাযীনা আমানু, ওয়াল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে, ঈমানটা ভালো করার জন্য, ঈমানটা সুন্দর করার জন্য কি দরকার বলেন? নামাজ দরকার। নামাজ পড়েছেন সাহাবীরা কত কষ্ট করে। জাতুর রিকা, সেই যুদ্ধে রাসূল অংশগ্রহণ করেছেন। আমার নবীজি বিশ্রাম নিচ্ছেন, তাঁবুতে আছেন। রাতের বেলা 2জন সাহাবীকে দায়িত্ব দিলেন, আব্বা আম্মার তোমরা সীমান্ত পাহারা দাও। সীমান্ত পাহারায় তারা দাঁড়ায় গেছেন। আম্মার বলছেন, ভাই আব্বা আমার ঘুম চাপতেছে, আমি ঘুমে গেলাম। আব্বা তিনি দাঁড়ায় আছেন, ভাবলেন শেষ রাত, খামাখা বসে থেকে লাভ কি, দাঁড়ায় থেকে লাভ কি, ওযু বানায় নামাজে দাঁড়ায় গেছেন। নামাজ পড়তে পড়তে প্রথম রাকাতে নামাজ পড়ছেন, শত্রুতাকে লক্ষ্য করে টার্গেট করে ফেলেছে, দূর থেকে একটা তীর মেরে দিয়েছে, ডান হাতের ডান পায়ে লেগেছে। নামাজ ছাড়তেছেন না, সিজদায় গেছেন। ওইরকম করে আবার দ্বিতীয় রাকাতে যখন গেছেন, আরেকটা তীর এসে তার গায়ে লেগেছে। নামাজ ছাড়তেছেন না। ঘুমন্ত সাহাবী জায়গা পেয়ে বলছেন, আব্বা কি করো, শত্রুতা অ্যাটাক করে ফেলেছে। তবুও তিনি কথা বলছেন না। সালাম ফিরলেন, সালাম ফেরার পরে বলছেন, ভাই আম্মার আমি তো টের পেয়েছি অনেক আগে শত্রু আমাকে অ্যাটাক করে ফেলেছে, কিন্তু কি করব, আমি তো নামাজের মধ্যে আমি আল্লাহর সঙ্গে কথা বলতেছি। আমি নামাজের মধ্যে মজা পাচ্ছিলাম, যে মজা ভাই আমার মনে হচ্ছিল আরেকটা তীরে যদি আমার বুকটা বক্ষভেদ করে যদি দিত, আমি শহীদ হয়ে যেতাম। কিন্তু মুহাব্বতের নামাজ আমি কখনো ছেড়ে দিতাম না। সবার নামাজ দরকার আছে না নাই বলেন? আছে। একজন সাহাবী নবীর পিছনে নামাজ পড়েন, নবীর পিছনে। ফজর নামাজ পড়েই তিনি দৌড় মারেন, দেরি করেন না। ফজর নামাজ পড়েই তিনি দেরি করেন না, চলে যান। রাসূল একদিন তাকে বলে ফেলেন, সাহাবী তুমি তাড়াহুড়ো করে মসজিদ থেকে বের হয়ে যাও কেন? এর কারণটা কি? হুজুর আমার স্ত্রীকে নিয়ে আমি একটা পাহাড়ি গুহার ভিতরে থাকি। আমার স্ত্রী এবং আমার মিলে এই যে আমার গায়ে চাদরটা দেখতেছেন, এই চাদর ছাড়া বিকল্প তেমন কোনো কাপড় নাই যা দিয়ে নামাজটা সম্পন্ন হয়ে যাবে। আমি যখন আজান শুনি নামাজের জন্য আসি, নামাজটা পড়ি, সালাম ফিরে এই জন্য তাড়াতাড়ি বের হয়ে আসি। আমার এই গায়ের চাদরটা আমার স্ত্রীর গায়ে দেব, সে ফজরের নামাজটা এই চাদরই পড়বে, এই জন্য আমি মসজিদ থেকে তাড়াতাড়ি বের হয়ে আসি। তারা কত কষ্ট করে নামাজের যত্ন নিয়েছেন, নামাজের পরিচর্যা করেছেন। সেই নামাজ আমরা জীবনে ছেড়ে দেব না, এমন কি সিদ্ধান্ত নেওয়া যায় নাকি? সিদ্ধান্ত কি নেওয়া যায় নাকি? 5 ওয়াক্ত নামাজ আজকে থেকে 1 ওয়াক্ত কেউ ছাড়বো না। কারাকার একটু হাত তুলে দেখান তো দেখি। জোরে বলি আল্লাহ, আরো জোরে বলি আল্লাহ, আরো জোরে বলি আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার
তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। জান্নাত নেব না আমরা? জান্নাত নেব না? সেই জান্নাত পেতে হলে নামাজের দরকার সবার পড়ানো, সবার আগে। মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। সাকারে কেন, দোজখে কেন? দোজখবাসী বলবে এক নম্বর অপরাধ, নামাজ পড়ি নাই। অতএব যে নেতৃত্বের পিছনে নামাজের কোনো গন্ধ খুঁজে পাওয়া যায় না, ওই নেতৃত্বকে আমরা মানবো না, মানবো না, মানবো না। এটা হোক আমাদের সিদ্ধান্ত। বাজে কোনো সাউন্ড, বাজে কোনো বাদ্যযন্ত্র বাড়িতে রাখা যাবে না। ভূমিকম্পের বহু কিছু কারণ, গজবের বহু কিছু কারণ থাকে, এর মধ্যে অন্যতম কারণ হলো যখন বাদ্যযন্ত্রের আধিক্য যখন দেখা দিবে। পূর্বের সকল কিছুর চাইতে এখন বাদ্যযন্ত্রের আধিক্য কম না বেশি? একটা বিয়ের অনুষ্ঠান কি বাজে? গান বাজনা, এমন আওয়াজ মনে ভূমিকম্প শুরু হয়েছে। আমি কি ভুল বলতেছি? বিয়ে হয় নাই, বিয়ের আগে গায়ে হলুদ আছে নাকি? এগুলো যাচ্ছে। হবু বিয়ানকে বলে বিয়াই, বিয়ান বিয়ের 3 দিন আগে আইসেন, আর বিয়ে আপনি বিয়ের দিন আইসেন। কত বড় বদমাইশ! আছে না নাই বলেন তো? আছে না নাই? এগুলো নোংরামি, এগুলো করবো না, করবো না। মুসলমানদের মধ্যে এগুলো কালচার থাকা যাবে না। এগুলো কি ইমানের কাজ না? ইমানের খেলাফ কাজ, খেলাফ কাজ। এগুলো বাদ দেবো। জোরে বলি ইনশাআল্লাহ। মা, আপনাকে বোরকা পড়তে হবে। 14 জন পুরুষ ছাড়া পৃথিবীর কোন পুরুষের সঙ্গে দেখা করা যাবে। প্রয়োজনীয় অপ্রয়োজনীয় কোনো কথা বলা যাবে। এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা? কে কইছে এই কথা? কে কইছে? আল্লাহ বলেছেন। এগুলো খেয়াল রাখবেন। বাড়িতে কোনো পরপুরুষ আসলে, বাড়িতে যদি কোনো পুরুষ মানুষ না থাকে, দরজা খোলানো দরকার। এটা সিস্টেম, এটা পদ্ধতি শিখিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ তাওআন ওয়া কারহান। সব প্রাণী ইসলাম মেনে চলে, সব প্রাণী আত্মসমর্পণ করেছে কার কাছে? বাবুই পাখি চেনেন না সবাই? বাবুই পাখি বাসা বাঁধে কোথায়? তাল গাছে। তাল গাছে। ও বোকাশোকা না, এমন গাছে বাঁধে যে গাছ সহজে উপড়ে না একেবারে। সেই বাসাটা এত সুন্দর করে বানায়, পৃথিবীর কোন আর্কিটেক্ট, ইঞ্জিনিয়ার, সিভিল ইঞ্জিনিয়ার কেউ কি তার মতো একটা বাসা বানাতে পারবে? তাহলে ওই মাথার মধ্যে ওই বিশেষ জ্ঞান কে দিছেন? আল্লাহ দিছেন। বাসাটা বানাইছে, ওর মধ্যে আবার সিস্টেম আছে, পর্দার পদ্ধতিও আছে। আল্লাহু আকবার। সেই বাবুই পাখির বাসার ভিতরে 3টা করে রুম। একটা হলো ড্রয়িং রুম, একটা হলো বেডরুম, আর একটা হলো কমন রুম। ড্রয়িং রুমে সোফা সেট থাকে, বেডরুমে বাবুই পাখি তার বউ নিয়ে শুয়ে থাকে, কমন রুমে বাচ্চাগুলো থাকে, ডিমগুলো থাকে। যখন কোনো বাইরের কোনো লোক এসে যখন দরজায় নক করে, দরজা খুলে বাবুই পাখি সালাম কালাম দিয়ে বলে, ও আমার বন্ধু, তুমি এই ড্রয়িং রুমের সোফা সেটে বসো, ভিতরে যাইও না, গিন্নি শুয়ে আছে। গিন্নি কি শুয়ে আছে? আর আজকের মুসলিম সমাজে কোনো মানুষ যদি বেড়াতে আসে, বন্ধুর সঙ্গে দেখা করতে আসে, বন্ধু বলে, এই সুইটি যা, বন্ধুকে ওয়েলকাম জানা। দেখছেন? সুইটি যাবে না সুইটির স্বামী যাবে? এখন কে যায়? সুইটি নিজেই যায়। এগুলো কি ইসলামের কাজ? এগুলো কি পর্দার কাজ? না। খাবার পরিবেশন করবে পুরুষ মানুষ না মহিলা মানুষ? পুরুষের খাবার পুরুষ পরিবেশন করবে, মেয়েদের খাবার মেয়ে পরিবেশন করবে। বিয়ে থেকে এগুলো আছে? সব উল্টা পাল্টা। সব জায়গায় ইসলাম মেনে চলবো আমরা, ইমানকে রক্ষা করবো আমরা। জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন। ওয়াহাজারু ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহ। অনেক লম্বা লম্বা কথা, আমি আর বাড়াবো না, রাতও অনেক হয়েছে। ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহ, যারা জিহাদ করবে কার পথে? আল্লাহর। ওয়াল্লাযিনা আওয়াউ, যারা আশ্রয় দেবে। ওয়ানাসারু, যারা সাহায্য করবে। আল্লাহ বলছেন এই 5টা কাজ যারা করবে এরাই হচ্ছে খাঁটি মুমিন। জোরে করেন সুবহানাল্লাহ। এবং তাদের জন্য 2টো পুরস্কার। কয়টা পুরস্কার বলেন? এক হলো সাধারণ ক্ষমা, এক কি বলেন? সাধারণ ক্ষমা। কে করবেন ক্ষমা? আর ক্ষমা করলে কি সে জাহান্নাম যাবে? ওয়া রিজকুন কারীম, সম্মানজনক জান্নাত, সম্মানজনক রিজিক আমি তাকে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তুমি সবাইকে কবুল করো। জোরে বলি আল্লাহুম্মা আমিন। ইয়াশাবাদ কামনা করছি। ওঠেন কেন ভাই? বসেন বসেন বসেন।
আমি খুবই খুশি, আমি আনন্দিত আপনাদের এই চাঁদ মাখা মুখ আমি দেখতে পেয়েছি, এবং খুব ধৈর্যের পরিচয় দিয়ে বসেছিলেন শেষ সময় পর্যন্ত। এটা আল্লাহ পাকের খাস মেহেরবানি, বলি আলহামদুলিল্লাহ। যে যেখানে আছি আমরা বসবো। এটা মসজিদের মাহফিল না? মসজিদ কোথায়? সামনে মসজিদ দেখে আসলাম তো, অনেক সুন্দর। এই যে এখানে না, হ্যাঁ, অনেক সুন্দর মসজিদ, বলি আলহামদুলিল্লাহ। মসজিদ পাকা, ইমানটাও যেন পাকা হয়, জোরে বলি আমিন। আমার নবীর মসজিদ কি ছিল? বলেন বলেন। ইমান ছিল, ইমান ছিল পাকা। আমার নবীর মসজিদের মতো এখন কোন মসজিদ খুঁজেই পাওয়া যাবে না। দুজন এতিমের কাছ থেকে জায়গা নিলেন, মসজিদ বানালেন খেজুর পাতার বেড়া দিয়ে। আল্লাহু আকবার বলেন। মুসল্লি কারা? আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম। আল্লাহু আকবার। আর আমাদের মসজিদগুলো কি হয়ে গেছে? পাকা। ফজরের সময় মাঝে মাঝে তিনজন মুসল্লি, ইমাম, মুয়াজ্জিন আর খাদেম। আমি কি ভুল বলতেছি বলেন তো? এই অবস্থা। আল্লাহ তুমি সবাইকে মসজিদ মুখী হৃদয় বানিয়ে দাও, জোরে বলি আল্লাহুম্মা আমিন। যারা হাত তুলেছি মনে থাকবে তো সবার? আসুন আমরা সময় না বাড়িয়ে দোয়ার দিকে আস্তে আস্তে চলে যাচ্ছি। 1টা বেজে গেছে।